Students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2024 আমরা আজকে সলভ করব 5 নম্বর স্কুলটি বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। চলো, before start this video I request my all viewers to subscribe my channel and keep support me. প্যাসেজটা দেওয়া হয়েছে অল অ্যাবাউট আ ডগ থেকে। প্যাসেজটাকে পড়ে নেওয়া যাক। দ্য বাস ওয়াজ সুন এমটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। বাসটি শীঘ্রই খালি হয়ে গেল আর আমি সর্বশেষ যাত্রী পড়ে রইলাম। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি। আমার কিছু নিয়ম কানুন আছে, কন্ডাক্টর আমাকে বলল। He had owned his victory but felt that he would like to be justify himself to somebody. সে জিতে গেছে, কিন্তু তাও তার মনে হয়েছে যে কারোর কাছে নিজেকে ঠিক বলে প্রমাণ করা তার উচিত। রুলস নিয়ম কানুন, আই সেড আমি বললাম, আর নেসেসারি থিংস দরকারি জিনিস, সাম আর হার্ট কিছু কিছু আছে কঠোর নিয়ম, অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড যেমন পথঘাটের নিয়ম, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যা জীবন এবং অঙ্গহানি সংক্রান্ত বিপদের ক্ষেত্রে ছাড়া কখনোই ভাঙা চলতে পারে না। বাট সাম আর অনলি রুলস ফর গাইডেন্স, কিন্তু কিছু কিছু নিয়ম আছে শুধুমাত্র নির্দেশ দেওয়ার জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, ঠিক যেমনটা কুকুরের ব্যাপারে ওই নিয়মটি। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, এখানে তুমি তোমার কমন সেন্স সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারতে। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, ওদের পালন করার কথা আসল উদ্দেশ্য অক্ষরে অক্ষরে নয়, যাত্রীদের আরামের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি নিয়মটিকে রক্ষা করেছ, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু তার যে উদ্দেশ্য সেটাকে তুমি কি করেছ, নষ্ট করেছ। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তোমার নিয়মকানুনকে সঠিক অভিপ্রায় নিয়ে এবং খোশ মেজাজেই সঙ্গে মেনে চলা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, সে আমার কথাগুলো খুব ভালো মেনে নিল। অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস হি সেড, সে আমার কথাগুলো খুব ভালোভাবে গ্রহণ করলো। আর আমি যখন বাস থেকে নামলাম, হি সেড, সে বলেছিল, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামায়েবলি, বেশ অমায়িকভাবে। Choose the correct answers from the given alternatives. The author parting words to the bus conductor were in a note of advising the last passenger of the bus was the author. এরপর দুটো প্রশ্ন রয়েছে, what can be used to observe the rules for guidance and what did the bus conductor say to the narrator at the end? এই উত্তর দেখে নাও। What can be used to observe the rules for guidance? এই গাইডেন্স যে নিয়মটা রয়েছে কি এখানে ব্যবহার করা উচিত ছিল? According to the narrator, common sense can be used to observe the rules for guidance. And what did the bus conductor say to the narrator at the end? When the narrator got off the bus to depart, মানে চলে যাবে যখন বাস থেকে নেমে বিদায় নিচ্ছে, the conductor quite amiably bade him, খুব আন্তরিকতার সঙ্গে তাকে অভিবাদন জানিয়েছিল, শুভরাত্রি। এরপর ট্রু ফলস, দ্য বাস কন্ডাক্টর বিহেভড পোলাইটলি উইথ দ্য নাইটার, ট্রু না ফলস? ট্রু। রুলস ফর গাইডেন্স আর নট মিন ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, রুলস ফর দ্য গাইডেন্স আর মিন ফর কমফোর্ট, আর নট হবে না, ওটা আর মিন ফর দ্য কমফোর্ট অফ প্যাসেঞ্জার, তাই এটা ফলস হবে।
এরপর অটাম থেকে তোমাদের প্যাসেজ দিয়ে দিচ্ছে, এই প্যাসেজ আগেও পড়া হয়েছে তাই পড়লাম না। দ্য ফ্লাওয়ার্স লাই অন দ্য সামার্স ল্যাপ, দ্য পোয়েটস বিলিভ ইজ দ্যাট স্প্রিং ওয়াজ ফ্লাটিং বাই স্প্যারো। হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু সি? দ্য পোয়েট লাভস টু সি দ্য সেকিং টুইগ ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। দ্য পোয়েট কবি লাভস টু সি দেখতে ভালোবাসে, দ্য সেকিং টুইগ দোদুল্যমান, টুইক খড়কুটো, ডান্স স্টিল যেটা নৃত্য করে, শার্ট অফ ইভ সন্ধ্যা হওয়া পর্যন্ত। এরপরে রয়েছে আনসিন প্যাসেজটি, চলো ভালো করে আগে বুঝে নাও। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার in Golpark organized a musical session to celebrate the birthday of Swami Vivekananda. গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার জন্মদিনের উদযাপনের জন্য একটা সঙ্গীতের অধিবেশন আয়োজন করেছিলেন। দ্য সেশন স্টার্টেড উইথ দ্য সিতার পারফরমেন্স বাই প্রতীক চৌধুরী। আর স্বামী বিবেকানন্দের যে আমি বলছি দ্য সেশন স্টার্টেড, আচ্ছা সেশনটি শুরু হয়েছিল কার দ্বারা? প্রতীক চৌধুরী সেতার পরিবেশনের মাধ্যমে। পণ্ডিত যশরাজ প্রেজেন্টেড দ্য রাগা চারুকেশী। পণ্ডিত যশরাজ রাগ চারুকেশী উপস্থাপন করেন। হি অলসো স্যাং সাম ফেমাস ভজন। তিনি কিছু বিখ্যাত ভজনও গেয়েছেন। স্বপন চৌধুরী চৌধুরী's তবলা প্লেয়িং with him was unique. এবং তার সাথে স্বপন চৌধুরীর তবলা বাজানো ছিল একটা অনন্য। The most attracting part of the program was the presentation of Venu, flute and Veena. অনুষ্ঠানের সবথেকে আকর্ষণীয় অংশ ছিল বেনু বা বাঁশি বা বীণার উপস্থাপনা। আর কে পদ্মনভা was on the Veena and Chandan Kumar was on the flute. আর জয়াচন্দ্র রাও accompanied them on মৃদঙ্গম and P.B. Sairam on ঘাটম। বীণায় ছিলেন পদ্মনাভ আর বাঁশিতে ছিলেন চন্দন কুমার। জয়চন্দ্র রাও তাদের সাথে ছিলেন মৃদঙ্গমে আর P.B. Sairam ঘটমে। The audience also loved Anupoma's Bhagat's beautiful alap in Charukeshi on the sitar. সেতারের চারুকেশিতে অনুপমা ভগবতের সুন্দর আলাপও দর্শকদের পছন্দ করেছেন। They were touched by the sweet performance. তারা তার মিষ্টি অভিনয় দ্বারা কি হয়েছিল? Touched by her sweet performance. বলতে পারি they were touched, মানে তারা খুব খুশি হয়েছিল বা তাদের মনকে ছুঁয়ে গেছিল বাই হার সুইট পারফরমেন্স, তার সুন্দর উপস্থাপনার দ্বারা বা তার মিষ্টি অভিনয়ের দ্বারা তার মন ছুঁয়ে গিয়েছিল। এই ছিল তোমাদের প্যাসেজ। দ্য মিউজিক প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, কি অর্গানাইজ করেছিল? অর্গানাইজড বাই দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ইন গোলপার্ক। এবার বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য মিউজিক্যাল সেশন ওয়াজ অর্গানাইজড বাই, তাহলে কী হবে? দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক। পণ্ডিত যশরাজ স্যাং সাম, কীর্তন ফোক সং না ভজন? ওটা হবে ভজন। দ্য ইনস্ট্রুমেন্ট দ্য চন্দন কুমার প্লেড ওয়াজ ভেনু, ভেনু মানে হচ্ছে ফ্লুট। জয়া চন্দ্র রাও ওয়াজ এন ইনস্ট্রুমেন্টালিস্ট, একদম সত্য,
Joya Chandra Rao accompanied them on Mridangam. Where is the Ramakrishna Mission Institute is culture situated? তো এটা গুছিয়ে লিখবে the Ramakrishna Mission Institute of Culture is situated, আইটা উপরে দিচ্ছি, in গোলপাড়। কোথায় অবস্থিত? গোলপাড়কে। এরপরে চলে যাও গ্রামারে। Appropriate articles preparation. One day the poet was begging, ভিক্ষা করছিল, from door to door, এক দরজা থেকে আরেক দরজা, মানে এক দরজা থেকে আরেক দরজা। Suddenly he saw, হঠাৎ সে দেখেছিল, a golden chariot, একটা সোনার রথ, with the king of kings in it, রাজার রাজা যেখানে ছিল। এরপর ডু অ্যাজ ডিরেক্টে আমাদের 6টা রয়েছে গ্রামার দিয়েছে, যেগুলো কিনা নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। দে ওয়ার বিল্ডিং আ লার্জ বক্স, তাহলে এটা আমাদের কি আছে? ভয়েস টেন্স বলেছে। অবজেক্ট তাহলে কি হবে? এ লার্জ বক্স। আর ওয়ার বিল্ডিং মানে এটা আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আর ওয়াজ ওয়ার মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ ওয়ার বিং দিয়ে করব। এবার ভুল আছে, সেটা হবে এ লার্জ বক্স was being, a large box was being built by them হবে, they were building a large box আছে, তাই তো? তো পাস্ট কন্টিনিউয়াসে আছে, এই জন্য অবজেক্টের সাবজেক্ট এ লার্জ বক্স, যেহেতু সিঙ্গুলার এই জন্য was, আর আইএনজি হলে বিং, বিউরিং যে আছে তার বিউরিয়েট বাই দেম। এর পরের কোশ্চেনে চলে আসো। ইউ ক্যান হিয়ার আ রবিন সং, এটাও ভয়েস চেঞ্জ করতে বলছে। এই ক্যানটা হচ্ছে মোডাল, মোডালযুক্ত ভয়েস করতে গেলে অবজেক্টটা এই রবিন সং সামনে আসলো, তারপর মোডালটা বসাতে হবে, অর্থাৎ ক্যান, এর ক্যানের পরে বি বসাতে হবে, কি? বি। তারপর ভার্বের থার্ড ফর্ম হেয়ার থেকে হার্ট বাই ইউ, বুঝা গেল? এরপর বলছে বিক্রম ফট ইন আ ব্রেভ ম্যানার, এই যে কথাটা আছে ব্রেভ ম্যানার, ইন এ ব্রেভ ম্যানার, এইটার ফ্রেজটাকে তোমাকে অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করতে হবে। ইন আ ব্রেভ ম্যানার মানেই হচ্ছে ব্রেভলি। বিক্রম ফট, বিক্রম লড়াই করেছিল, ব্রেভলি সাহসিকতার সঙ্গে। মাই মাদার সেড টু মি আই গেভ ইউ আ পেন ইয়েস্টারডে, এখানে হবে মাই মাদার টোল্ড মি, কমাওটা হবে দ্যাট, আই কাকে বোঝাচ্ছে? মাদারকে, এই জন্য সি, আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট আছে তাই জন্য পাস্ট পারফেক্ট, এই জন্য হ্যাড ভার্বে থার্ড ফর্ম, সি হ্যাড গিভেন, ইউ বলতে আমাকে, এই জন্য মি, সি হ্যাড গিভেন মি আ পেন দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। আই নো দ্য বয় হু ইজ ইন্টেলিজেন্ট, এখানে আইডেন্টিফাই করতে, এটা কোন সেন্টেন্স? এটা আমরা দেখতেই পাচ্ছি দুটো ক্লজ আছে, তাই স্বাভাবিকভাবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ হেলদি লিভিং টেক আ ব্যালেন্স ডায়েট, এই জায়গায় এটা বলছে কোন ক্লজ? এটা আইডেন্টিফাই করতে কোন সাবঅর্ডিনেট ক্লজ? ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ হেলদি লিভিং, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে রয়েছে সিনোনিম, যেটা আনসিনি প্যাসেজ থেকে খুঁজতে হবে। ভেরি স্পেশাল অর আনইউজুয়াল, তাহলে ফেমাস, ভেরি স্পেশাল, ফেমাস। এবার দ্য গ্রুপ অফ পিপল হু হ্যাভ গ্যাদার্ড ইন দ্য ওয়াজ আর লিসেন সামথিং, তাদের আমরা বলি অডিয়েন্স। এরপরে রয়েছে হাউ রেইন ইজ ফ্রম, এটা তোমাদের ইম্পর্টেন্ট। দ্য ওয়াটার সাইকেল, দ্য ওয়াটার উই ফাইন্ড এভরিওয়্যার অ্যারাউন্ড আস, যে জল আমরা চারপাশে দেখি। মেইনটেইনস a well connected cycle of forms, তারা একটা সুসংযুক্ত চক্র ধারা মেনে চলে। ডিউরিং দ্য ডে দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার বডিজ বিকাম হট, দিনের বেলায় স্থল আর জল গরম হয়ে ওঠে। ওয়াটার evaporates from different water sources and goes higher, বিভিন্ন উৎসস্থল থেকে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়। It rises higher into the upper atmosphere in the form of vapor, এটা বাষ্পের আকারে আরো উপরে চলে যায়।
The more it soars higher, it comes in contact with the colder atmosphere and gradually forms of cloud. এটি যত ঊর্ধ্বগামী হয় তত ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে এসে মেঘ সৃষ্টি করে। In course of time, the cloud become colder again and leads to a formation of droplets. সময়ের সাথে সাথে মেঘ আরো ঠান্ডা হয়ে যায় এবং জলবিন্দুতে সৃষ্টি করে। The droplets while floating in the sky get combined with other droplets gaining in size and weight. এই ভেসে আসা জলবিন্দুর সাথে অন্যগুলো যুক্ত হয়ে আর ওজন আকার বৃদ্ধি পায়। Now they cannot float in the upper atmosphere. তারা এখন উপরে আর ভেসে থাকতে পারে না। They fall down on the earth as rain. তারা পৃথিবীতে বৃষ্টি হিসেবে নেমে আসে।